আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন এই গণ অধিকার পরিষদের নেতা, তা জানলে রীতিমতো অবাক হবেন। এই প্রিয় বাংলাদেশটাকে ভারত এবার অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। পঞ্চগড়েও দুজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তো এভাবে যখন আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বিএসএফ, বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু প্রতিবাদ জানানো হয় না। কিভাবে অক্টোপাসের মতো ভারত গিলে ফেলেছে এই দেশটাকে, তা নিয়ে কী তথ্য দিলেন তা জানবেন। সে সাথে সরকারকে ভয়াবহ তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছে, সে সকল বিষয়েও তথ্য দেন, তা জানতে পারবেন। এদিকে দেশের স্বাধীনতা এই প্রতিবেশী দেশ ভারত কেড়ে নিয়েছে। দেশে এখন স্বাধীনতা নেই, নাই কোনো নাগরিকের বিচার। শুধু তাই নয়, মানুষের ভোটের অধিকারও হরণ করেছে এই সরকার। এই সকল তথ্য দিয়ে এই সমাবেশ থেকে গয়েশ্বর চৌধুরী তিনি কঠোর কিছু হুঁশিয়ারি বার্তা দেন, তা জানতে পারবেন এই নেতার কাছ থেকেই। এবং সব শেষে তুলে ধরবো বিএনপির এই মুখ্য নেতা রুহুল কবির রিজভী, তিনি যে তথ্য দিয়েছেন ভোটের মাঠে লোক নেই, এভাবে তথ্য দিয়ে তিনি বলেন যে এই যে জানুয়ারিতে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন একটা পাতানো নির্বাচন এবং সেই সাথে এই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতাই নেই। এই সকল তথ্য দিয়ে সরকার আবার অপমান করেন এবং তাদের লক্ষ্য কি, তারা কোন পথে হাঁটবে, এ সকল বিষয় নিয়ে আরও কী তথ্য দিয়েছেন ভিডিও শেষ অংশে জানতে পারবেন। চলুন তার আগে আমরা দেখে নেই কীভাবে দেশটাকে কীভাবে ভারত অক্টোপাসের মতো গিলে ফেলেছে, সেই তথ্যই দেন। কিভাবে দেশের মানুষকে গুলি করে হত্যা করছে ভারত, এ নিয়েও কোনো প্রতিবাদ নেই দেশের। এ সকল বিষয় নিয়ে কী তথ্য দিলেন চলুন দেখে নিই। বিএসএফ গুলি করে 2 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এর আগেও প্রতিনিয়ত তারা নির্বিচারে গুলি করে বাংলাদেশের নাগরিকদের, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনকে তারা এভাবেই হত্যা করে যাচ্ছে। পক্ষান্তরে আমি আপনি নীরব ভূমিকায় শুধু চেয়ে চেয়ে দেখছি। আমাদের এই নীরবতার কারণে তারা নির্বিঘ্নে আমাদের এই দেশটাকে এভাবেই ধ্বংস করে যাচ্ছে। এই জন্যই আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা কি দেখতে থাকবেন আর এভাবে মরতে থাকবেন, নাকি জীবন বাঁচার তাগিদে, দেশকে বাঁচার তাগিদে জেগে উঠবেন? সিদ্ধান্ত আপনাদের। হ্যাঁ, তারা মারবেই, কারণ বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে তারা ইন্ডিয়ার দালালি করে, গোলামি করেই ক্ষমতায় টিকে আছে। তারা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা টু শব্দ করবে, এটা ভেবে যদি আমরা বসে থাকি তাহলে এভাবেই আমাদের মরতে হবে। এমন কোনো মাস নেই, এমন কোনো বছর নেই যে মাসে বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিক মৃত্যুবরণ করে নাই। এরকম ক্ষমতা ছিল যখন বিডিআর ছিল। বিডিআর ছিল বাংলাদেশের সিংহ এবং তাদের একজন নাগরিককে হত্যা করলে বিডিআর সাথে সাথে 2টা ফেলে দিয়েছে। আর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দিয়ে সেটাকে বিজিবি বানানো হয়েছে, আর বিজিবিকে তুলে দেওয়া হয়েছে ভারতের বিএসএফের হাতে, যে তোমরা যা ইচ্ছা করো। তাই তো আজকে বিএসএফের হাতে আমার বিজিবির সদস্যদের গুলি খেয়ে মরতে হচ্ছে। বন্ধুগণ, আমরা কথা বলবো, কথা বলতে হবে, কেন জানেন? আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকায় এই বাহিনীগুলো চলে। আমার আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা এই বিডিআর বিজিবিকে পালন করি। তারা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমার দেশের সীমান্ত অরক্ষিত তাদের কাছে থাকে, তাহলে আমরা কেন ভ্যাট ট্যাক্স দেব, কেন তাদের বেতন ভাতা দেব বলুন? এসব বিষয় নিয়ে কথা বলার লোক আজকে নেই। এদিকে অনেকটা খেপেই গেছেন এই গয়েশ্বর চৌধুরী, তিনি কিভাবে বললেন এবং সরকারকে কড়া হুঁশিয়ারি বার্তার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এই দেশের স্বাধীনতা কিভাবে অন্য দেশে একটি প্রতিবেশী দেশ হরণ করছে। আর কি কি তথ্য দিলেন চলুন দেখে নিই। এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই, কারো নাই। আর প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশে ইতিহাসটা বলে, তাহলে বুঝবেন যত জুলুম, যত লুটপাট, যত টাকা চুরি করছেন আপনার সাঙ্গভঙ্গ দিয়ে, আর ক্ষমতাচ্যুতির পরে শাস্তিতেও কিন্তু আকাশ চুরি। ক্ষমা চাইবেন, সুযোগ পাইবেন না। ক্ষমা চাওয়ারও তো একটু সময় লাগে, পাবেন না। বেঞ্জিনের বিরুদ্ধে মামলা এখন
কেন দুর্নীতি দমন কমিশন কি গতকালকে ভূমিষ্ঠ হয়েছে? 2 মাস আগে ভূমিষ্ঠ হয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদেরকে চিঠি দেওয়ার পরে নানা দিক থেকে তখন তোর একটা নোটিশ হইল, বলুন না আমরা বাইচে আসছি, মরি নাই নাকি। ব্যারিস্টার সুমন তিনি কে? তিনি কে? তিনি চিঠি দিলেন, তারপরে আপনারা একটু কান্না নাচাড়া করলেন। শেখ হাসিনা চুরি করছে খবর আগে ছিল না? লোকে বলে সুমনদের নাকি চিঠি দেওয়াইছে শেখ হাসিনা। আমি কি বাবা কেন দেওয়াইল? তোর মনে হয় যে লোকে একটু ভাগটা কম দিয়েছিল, এটা বোধ হিসাবে ধরা খাইছে। আমি জানি না, মানুষের কথা তো যে যেমনি পারে বলে তাই শুনি, এটা কিন্তু আমার কোনো কথা না, পরিষ্কার। সুতরাং ভাগে কম করলে ধরা পড়ে, ভাগ পাইলে ফাঁক দিয়া পারে যায়, তাই না? সে কারণে বলছি দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের জন্য একটা টিকটক লগ্নি। এবং সব শেষ তুলে ধরতে যাচ্ছি এই বিএনপির নেতা, সিনিয়র নেতা, তিনি যে তথ্য দিলেন কিভাবে ভোটের মাঠে কোনো লোকজন ছিল না, আর এই যে নির্বাচন হয়ে গেল জাতীয় নির্বাচন, সেটা পাতানো নির্বাচন ছিল। চলুন দেখিনি আরো কি কি অভিযোগ দিচ্ছেন। যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন 7ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট পড়েছে। আবার একদিন পরেই বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছেন। 7ই জানুয়ারির পরে 18ই জানুয়ারি বলেছেন না নির্বাচন, 7ই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 18ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। তো একটা গল্প আমার মনে পড়লো, কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোভ সংবরণ করতে পারছি না, যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না, বলে এই আবুলের মা তুমি কোথায় আছো? ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন? দূর, হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছেন। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, আমি আবারও এখান থেকে নবীউল্লাহ নবী আজকে এভাবেই তথ্য দেন রুহুল কবির রিজভী।